12তম বিপিএল এর পর্দা উঠছে ২৬ ডিসেম্বর। তবে তার আগেই দল গোছানোর কাজে এখনও ফ্র্যাঞ্চাইজি টিমগুলো ব্যস্ত রয়েছে। রংপুর রাইডার্স তারা এবার ৬ জন বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়ালো এবং এই ৬ জন ক্রিকেটারকে নিয়ে তারা আশাবাদী যে এবার তারা চ্যাম্পিয়ন হবে। আগামী ২৬ ডিসেম্বর শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড গঠনে বড় সিদ্ধান্ত নিয়েছে রংপুর রাইডার্স। বিপিএলের ১৩তম আসরের জন্য সরাসরি চুক্তিতে ৬ জন বিদেশি খেলোয়াড় দলে অন্তর্ভুক্ত করেছে রংপুরের এই ফ্র্যাঞ্চাইজি টিম। এক আনুষ্ঠানিক ঘোষণায় রংপুর রাইডার্সের কর্ণধার জানিয়েছে দলকে আরও ভারসাম্যপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতামূলক করে তুলতেই এই অভিজ্ঞ বিদেশি ক্রিকেটারদের সঙ্গে আগাম চুক্তি সম্পন্ন করা হয়েছে। চুক্তিবদ্ধ ৬ বিদেশি ক্রিকেটারের মধ্যে পাকিস্তানের ৪ জন এবং ১ জন করে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের রয়েছে। এবারের আসরে সরাসরি চুক্তিতে রংপুর রাইডার্সে যোগ দিচ্ছেন ইংল্যান্ডের ডেভিড মালান, ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স, পাকিস্তানের খুশদিল শাহ, ইফতিকার আহমেদ, ফাহিম আশরাফ ও আকিব জাভেদ। গেল আসরে চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের হয়ে মাঠে নেমেছিলেন মালার্স ও কাইল মায়ার্স। রংপুর ফ্র্যাঞ্চাইজির বিশ্বাস এই ক্রিকেটারদের অন্তর্ভুক্তিতে দলের ব্যাটিং গভীরতা ও অলরাউন্ড সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। বিশেষ করে টি-20 ফরম্যাটে তাদের অভিজ্ঞতা ও ম্যাচ জেতানোর যে সামর্থ্য দলকে শিরোপা দৌড়ে এগিয়ে রাখবে বলেও মনে করছে রংপুর কর্তৃপক্ষ। আরও আশা প্রকাশ করেছে বিদেশি তারকারা মাঠে নিজেদের সেরাটা তুলে ধরবে এবং বিপিএল ২০২৬-এ রংপুর রাইডার্সের সমর্থকদের উপহার দেবেন সৌভাগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট। তবে এখানে অন্য যে ফ্র্যাঞ্চাইজি টিমগুলো রয়েছে তাদের থেকেও কয়েক গুণ বেশি পরিমাণে শক্তিমত্তায় এগিয়ে গেল ডেভিড মালানকে দলে ফেরানোয়। এই ডেভিড মালান একসময় তিনি টি-20 ফরম্যাটে নাম্বার 1 ছিল র্যাঙ্কিংয়ে। তবে সম্প্রতি তিনি যদিও জাতীয় দলে নিয়মিত না, তারপরও যদি তার সেরা খেলাটা উপহার দিতে পারে তাহলে রংপুর রাইডার্স এবার চ্যাম্পিয়ন হবে, এটা এক প্রকার নিশ্চিত। ফাহিম আশরাফ, কাহিল মায়ার্স এরা তো রয়েছে এবং পাকিস্তানের উঠতি তারকা আকিব জাভেদ। তো এই সমস্ত ক্রিকেটারদের সমন্বয়ে রংপুর রাইডার্স এবার যে টিমটা গঠন করেছে এই টিমটা একটি অপ্রতিদ্বন্দ্বী এবং এই ১৩তম আসরে বিপিএলে রংপুরের জন্য অন্যতম শিরোপার দাবিদার হিসেবে তারা ভূমিকা পালন করবে বলে ক্রিকেট বিশ্লেষকগণ মনে করছে। তো প্রিয় দর্শক, আপনাদেরকে মনে হয় রংপুরকে আসলে চ্যাম্পিয়ন হওয়ার মতন বিদেশি খেলোয়াড়দেরকে নিয়ে তারা এবারে টিম গঠন করতে পেরেছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।